হঠাৎ করে আমি একটা ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি। মূলত এটা আমি কোনো রকম প্রস্তুতি ছিল না। তো হঠাৎ করেই আমি আপনাদের সবার সামনে আসলাম। মূল উদ্দেশ্য হচ্ছে গার্মেন্ট সিম বয়কট নিয়ে। কেন? আসলে হঠাৎ করে হয়তো অনেক ব্যবহারকারীরা বলবেন যে হঠাৎ করে কেন গার্মেন্ট সিম বয়কট? এটা কি কোনো আবার এই ইসরায়েলি ইহুদি পণ্য কিনা? আমি জানি না, হয়তো সম্পর্ক থাকতে পারে। আমি ওইটা নিয়ে ঘাটাঘাটি করতেছি না। মূলত আমাকে আপনার ৮ তারিখে, হ্যাঁ, ৮ তারিখে ৮ তারিখে বা গত ৯ তারিখে মনে হয় আমাকে একটা মেসেজ দিছে গ্রামীণ ফোন থেকে যে আপনার সিমটা 3G আছে, তো আপনার সিমটা যদি 4G না করেন তাহলে আপনার এলাকায় 3G বন্ধ হয়ে যায়। তার মানে আমার সিমটাও বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো এটা তো একটা চিন্তার ব্যাপার। আমারটা একদম 3G ছিল। মূলত আমি এটারে শুধু কথা বলার জন্য ব্যবহার করতাম। আমি অন্য কোনো কাজে ব্যবহার এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনে দেখতে পারেন। দেখেন যে এই মেসেজটা যারা ওই মেসেজটা দিছে। আর স্ক্রিনে দেখেন যে এই মেসেজটা যে গ্রামীণ ফোন থেকে আমার মোবাইলে আসছে। তো এখন দ্বিতীয়ত, এখন আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে যখন গ্রামীণ ফোন কাস্টমারের সাথে এই ব্যাপারটা কথা বলার জন্য চেষ্টা করলাম। ওয়ান টু ওয়ান নাম্বার, যেটা আপনারা সবাই জানেন, বাংলাদেশের সব সব মানুষই জানে যে গ্রামীণ ফোনের 121 নাম্বারটা হচ্ছে কাস্টমার কেয়ার নাম্বার বা হটলাইন। তো আমি ফোন দিলাম 121-এ। তো আগে একটা সিস্টেম ছিল যে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিলে আপনার এই ওরা বলতো যে আপনি কাস্টমারের সাথে কথা বলতে শূন্য চাপুন। তো এটা আমি অনেকক্ষণ শোনার পরে ওরা শূন্য চাপে না। তো ভাবলাম হয়তো এরকম নিয়ম চেঞ্জ করছে। তো এখন আমি আবার অন্য অন্য যে অপশনগুলো আছে 1 থেকে 6 পর্যন্ত, এগুলো প্রত্যেকটা স্পেস চাপলাম। তারপরে এরা ঘুরাইতে ঘুরাইতে আমার কাস্টমারের সাথে কোনো কালেকশনই দেয় না। মূলত এরা না দেওয়ার কারণ কি, আমি এটা একটু পরে বলতেছি। তারপরে তো আমার কাস্টমারের সাথে কথা বলতেই হবে। তো এখন এটা এই ব্যাপারে ডিটেলস জানতে হবে। তো সেজন্য আমি এই গুগলে সার্চ করলাম। দেখেন এই যে গুগলে আমি সার্চ না গুগলে সার্চ করার পরে দেখতে পেলাম যে কোন কোন নাম্বারে কাস্টমার কেয়ারের সাথে কথা বলা যায়। এরকম 2-3টা নাম্বার আমি কল দিলাম, তাও আমি কথা বলতে ব্যর্থ। আমার মিশন ব্যর্থ হয়েছে। তারপর লাস্টে একটা 158 নাম্বার 158, এটা নাকি একটা কমপ্লেইন নাম্বার। তো আমি কমপ্লেইন নাম্বারে কল করলাম, তখন এখানে একটা কমপ্লেইন অটোমেটিক সেভ হয়ে গেল। তারপর কমপ্লেইন সেভ হওয়ার পরে দেখেন এই মেসেজটা দেখতে পাচ্ছেন যে এই মেসেজে লেখা আছে 24 ঘন্টার প্রতি কাস্টমার কেয়ার যোগাযোগ করবে। দ্যাটস রাইট। ওকে, তো আমি অপেক্ষা করার মতো আমার সময় নেই, কারণ এটা বৃহস্পতিবার হয়েছে, আমার কাছে মেসেজটা আছে। শুক্রবারে কাস্টমার কেয়ার অফ, তার মানে আমার সিমটা বন্ধ হয়ে গেলে আমার একটু খুলতে আরো সমস্যা হয়ে যাবে। এখন এবার দ্বিতীয়, এখন আমি এখন সব সব অবশ্যই তো একটা সমাধান আছে। তো আমি ইউটিউবে সার্চ দিলাম যে আসলে কিভাবে কাস্টমার কেয়ার সাথে কথা বলা যায়। তো এই আমি ইউটিউবে সার্চ দেওয়ার পর একটা ভিডিও পাইলাম। ভিডিও পাওয়ার পর ওই ভিডিও থেকে এই আপনার একটা টিউটোরিয়াল শিখলাম। তো মজার মজার ব্যাপার না, এটা খুবই একটা মানে রাগান্বিত ব্যাপার। আমার তো খুব রাগ রাগ হয়েছে যে একটা নাম্বার পাইলাম 01711 এই 954, এই টাইপের একটা নাম্বার। তো উনি উনি লাইভে ইউটিউবে ভিডিও করে দেখাইছে। আমি ভিডিওটা আপনার একটা ভিডিওটার লিঙ্ক আমি বা নামটা ইউটিউবের কমেন্টে আপনার একটা স্ক্রিনশট আপনার দেখেন, স্ক্রিনশটটা আপনার ইচ্ছা ইচ্ছা করলে সার্চ দিলে পাবেন, বা আপনার নিজে ট্রাই করলেই পাবেন লাইভলি। তো কাস্টমারের সাথে কথা বলতে পারতাছি না। তো উনি বলতেছে যে আপনারা যে এই নাম্বারটা ফোন দিলে গ্রামীণ ফোন থেকে কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন না। বা ওই লোক অনেক চেষ্টা করছে, ঠিক আছে, কথা বলতে পারবেন না। এবং দ্বিতীয়ত একটা অপশন দেখাইলো যে আপনি অন্য কোনো নাম্বার থেকে যদি কল দেন তাহলে আপনি কাস্টমার কেয়ার বলতে পারবেন। আমি বললাম এটা তো মানে এটা কিভাবে সম্ভব? গ্রামীণ ফোন আমি ইউজ করি, আমি তো গ্রামীণ ফোন থেকেই কথা বলতে পারবো। যাই হোক, পরবর্তীতে আমি দ্বিতীয়তে কাস্টমার কেয়ারকে ফোন দিলাম এই আমার অন্য একটা নাম্বার থেকে। আমি গ্রামীণ ফোনে ট্রাই করছি, হয় না। পরে অন্য একটা নাম্বার থেকে, আমার তো আর অন্য নাম্বার আছে, ওই নাম্বার থেকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আর সরি, ওই ফোন দেওয়ার পরে আমি কথা বলতে পারলাম। কথা বলার পরে আমি বললাম যে আপনি কাস্টমারের সাথে কথা বলে দেন। তো সেও বাটপাস সাটপা, ওই কাস্টমার কেয়ার পর আর কি স্ক্যামার টাইপের আর কি। ও বলতেছে না না কথা বলা যায়, তো 120 কথা বলা যায়, মানে এইরকম বুঝাই। যাই হোক, আমি আবার রাস্তা রওনা হইলাম যে না, এই দামি সীমা রাখা যাবে না। তারপরে বললো কস্টিংটা, বললো যে আপনি 3G থেকে 4G করতে চাইলে আপনার 250 টাকা কস্টিং। আমি ভাবলাম যে এমনি তো ওরা হারামি, হ্যাঁ, মানে ওরা প্রচুর পরিমাণ এখন বর্তমানে আপনার মতো ইউটিউবে একটা ট্রেন্ডিং হয়েছে যে এই 20 টাকা রিচার্জে 10 দিন মেয়াদ। আপনার সর্বনিম্ন 20 টাকা রিচার্জে 10 দিন মেয়াদ, এটা কিন্তু একটা মানে গ্রামীণ ফোনের নতুন পলিসি। এই সম্বন্ধে কিন্তু আপনারা অনেকেই জানেন, হ্যাঁ। মাত্র 10 দিন আপনাকে মেয়াদ দেয়, এটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে। আমি জানি না বিটিআরসি কি করতেছে বা ওরা মানে সান্ত্বনা, আমি জানি না বিটিআরসির ভিতরে ভিতরে কি হয় বা আর বাকি আমাদের যে মানে এই কার্যক্রমগুলো আমি বুঝতে পারি না। হ্যাঁ, মানে কি করতেছে না করতেছে। আমি অনেক আগে শুনছিলাম যে এমবি যেটা থাকবে ওটা খরচ হবে না, কিন্তু বর্তমানে এমবি আমি আমার এমবি থেকে যায়, মেয়াদ শেষ হয়ে তারপর এমবিটা ভ্যানিশ হয়ে যায়।
এবার অন্যান্য কোম্পানিগুলো সিম একই রকম চিটিংটা করতেছে। যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসি। তো আমি তারপরে গ্রামীণ ফোন এই সিমটা আমি আপনার এই 250 টাকা কস্টিং না করে আমি উল্টা এই আপনার গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে না গিয়া একটা এয়ারটেল কাস্টমার কেয়ারে রবি এবং এয়ারটেল কাস্টমার গেলাম। সেখানে যে আমি আমার সিমটা এমএনপি করছি, দেখেন আমার এমএনপি স্ক্রিনশটটা, এমএনপি স্ক্রিনশট দেখেন, এমএনপি করছি 305 টাকা নিচ্ছি। আমি এমএনপি করে আমি গ্রামীণ থেকে আমার কিন্তু গ্রামীণ সিমটা পাই মিনিমাম 10 ইয়ার্স প্লাস, মানে 10 বছরের বেশি এই সিমটা আমি ইউজ করতেছি। তো আজকে আমি এই সিমটা বদলালাম মূলত এদের এই চিটিং প্লাস এই বাটপাড়িগুলোর কারণে। আর ওরা দিন দিনই খারাপ হয়ে যেতেছে, ঠিক আছে? মানে ওদের এমনিই তো এদের কল রেট খারাপ, আপনি ডাটা কিনতে যাবেন, এমবি কিনতে যাবেন, দেখবেন যে অন্য অন্য ওই কোম্পানিগুলো থেকে সবচেয়ে দাম এদের বেশি। তো এখন একটা ব্যাপারে কিন্তু ওরা আগে আছে অবশ্যই, এই আগায় থাকাটারই ওরা মানে এদের মূল চাবিকাঠি মনে করে। এই আগায় থাকাটা হইতেছে আপনার ওদের নেটওয়ার্ক ভালো। হুম, এদের নেটওয়ার্ক ভালো। তো মূলত আপনি অন্য অন্য কোম্পানির থেকে কিন্তু দেখতে দেখতে পাবেন যে গ্রামীণ ফোনের রেটটা অনেক বেশি। ডাটা রেট বলেন, মিনিট রেট বলেন, মাসিক প্যাকেজ বলেন, উইকলি প্যাকেজ বলেন, এভরিথিং সব কিছু বেশি। কেন? কিন্তু মানুষ এটাই গ্রহণ করতেছে, মানুষ একটা জায়গায় আটকে গেছে। এটা হইতেছে মানে ফার্স্ট অফ অল থেকে অনেকে পুরাতন ভাবে গ্রামীণ ফোন ইউজ করতেছে, গ্রামীণ ফোন ইউজ করার কারণে না পেরে তার কিছু করতে পারতেছে না। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ওদের নেটওয়ার্ক মোটামুটি সব জায়গায় আছে। আপনি বাংলাদেশের 64 জেলার মোটামুটি সব জায়গায় ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। আর এইটাই এদের মূল চাবিকাঠি। ওরা জানে এটা আমরা যদি নেটওয়ার্ক এমবির দামও বেশি নেই বা অথবা মিনিটের দামও বেশি নেই বা ডাটা এমবির মেয়াদ কম দিই, মিনিটের মেয়াদ কম দিই, তারপরও বাঙালি জাতি ব্যবহার করতে বাধ্য, কারণ আমরা প্রত্যেকটা স্থানে নেটওয়ার্ক পৌঁছায় দিছি। আর এই কারণে ওরা এই জালিয়াতি এটা করে। হ্যাঁ, এই হারামিপনাটা মূলত গ্রামীণ ফোন এই কারণে না। এই জন্যই কিন্তু আমি সিদ্ধান্ত নিছি গ্রামীণ ফোন বয়কট করার জন্য। আমি আপনাদেরকে ইউটিউবে আরো অনেকটা 2টা ভিডিও দেখছি, এক বড় ভাইয়ের ভিডিও দেখছি, সেই ভিডিওটা আমি আপনার লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো। হ্যাঁ, ইউটিউবের যে ভিডিওটা, 2টা ভিডিও আমি লিঙ্ক কমেন্টে দেবো, যেটা আমি কাস্টমার কাছে কথা বলার যে ব্যাপারটা। আপনি যদি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার সরি আপনি যদি গ্রামীণ ফোনের ব্যবহারকারী হয়ে থাকেন, তারপরে আমি আপনার বলতে চেষ্টা করেন, দেখেন তো কাস্টমারের সাথে কথা বলতে পারেন কিনা, এদের যে ফ্রডটা, এদের যে চিটা, এটা ধরতে পারবেন। কারণ এরা জানে প্রচুর পরিমাণে কমপ্লেন মানুষের ভিতরে। হ্যাঁ, ওরা যেন কাস্টমার গুলো যেন তাদের সাথে কথা বলতে না পারে, সেজন্য ওরা কি করছে, এই কাস্টমার এই জিনিসটারে মানে হাইড করে রাখছে। এটাই এদের ফ্রড এবং বাটপারি। ঠিক আছে? অতএব আপনি যারা ঢাকা শহরে আছেন বা মানে সিটি এলাকাতে আছেন, তারা গ্রামীণ ফোন বয়কট করতে পারেন। এটা আমি আমার থেকে করছি, অথবা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি করেন তারপর আপনি বিবেচনা করবেন যে কেন করবেন, কেন করা উচিত এদের এদেরকে। হ্যাঁ, কারণ এখন আপনার কিন্তু সবচেয়ে সবচেয়ে বড় সুবিধা হইতেছে এমএনপি। এমএনপি কিন্তু আপনার নাম্বার চেঞ্জ করা লাগতেছে না, আপনার 017ই থাকবে। হ্যাঁ, অথবা 013 থাকবে, জাস্ট আপনি অপারেটর চেঞ্জ হবে। এটা কিন্তু একটা অসাধারণ সিস্টেম। কারণ আমার এই নাম্বারটা তো সবাই জানে, আমি যখন নাম্বার একটা চেঞ্জ করি, এমএনপি করি বা একটা নতুন সিম নিতে, তখন অন্য অন্য পুরাতন মানুষগুলো পাইবো না, বাইরে থেকে ফোন দিয়ে দিতে দিতে একটা পুরাই ঝামেলা। এই জন্যই এমএনপিটা বেস্ট ওয়ে আপনাদের জন্য। আমি আপনাদের জন্য সাজেস্ট করতেছি আপনারা এমএনপি করে নেন যদি বয়কট করতে চান, বা গ্রামীণ ফোন যদি ছাড়তে চান, এটাই একদম সুবিধা। ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আমি জানি আমার ব্যাপারটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, বা হঠাৎ করে এটা একটা ঝামেলার। যদি আপনার কাছে ইজি মনে হয় তাহলেই করবেন। আর আমি আপনারা কিন্তু আপনাদেরকে যে আমি যে অনুরোধ করতেছি বা আমি জোর করতেছি এরকম না, তবে এদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। আমি শুধু এই শিক্ষা দেওয়ার জন্যই বলতেছি। আসুন সবাই গ্রামীণ ফোন বয়কট করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। শুভকামনা রইল সবার জন্য।